বন্ধুরা, আজ 23শে সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে সোমবার। চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করেছে এবং আজ দুপুরের পর এবং দুপুর থেকেই বলা যেতে পারে বিকালের দিকে বেশ ভালো পরিবর্তন। এই মুহূর্তে কিন্তু বর্ধমান সহ বেশ অনেক জায়গায় মেঘের প্রবেশ ঘটেছে। মেমারি, খণ্ডঘোষ, এদিকে কলকাতাতে এই মুহূর্তে সেরকম মেঘ না থাকলেও পরবর্তী সময় মেঘ প্রবেশ করছে। এছাড়া খড়গপুরে এই মুহূর্তে মেঘ প্রবেশ করেছে বেশ কিছু জায়গায়, কিন্তু বৃষ্টি হালকা মাঝারি শুরু হয়ে গেছে। পরবর্তী সময় বৃষ্টি আরও বাড়বে। অন্যদিকে বাংলাদেশের খুলনা থেকে শুরু করে অভয়নগর, এদিকে সাতক্ষীরা, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, শিবচর, মুকসুদপুর, মুন্সীগঞ্জ থেকে শুরু করে ঢাকা, দোহার, এই সমস্ত অঞ্চলে রয়েছে মেঘ। যদিও বরিশালের দিকে খুব একটা মেঘ এই মুহূর্তে নেই, পরবর্তী সময়ে মেঘ আসবে। ত্রিপুরা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার, শিলচরে কিছুটা মেঘ প্রবেশ করা শুরু করেছে। আসাম এই মুহূর্তে পরিষ্কার আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মণিপুর, নাগাল্যান্ডের দিকে, ইম্ফলের দিকে প্রবেশ করতে চলেছে একটা ভারী মেঘ। এই মেঘেও কিন্তু প্রভাব ফেলবে আমাদের উত্তরবঙ্গে, আসামে এবং বাংলাদেশের দিকে। এই মেঘ কীরকমভাবে এগোচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দিই। মেঘ কিন্তু পূর্ব ও পশ্চিমের দিকে এগোচ্ছে, পূর্ব নয়, উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে। তার ফলে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে এই মেঘ আসবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আমরা এরপর আলোচনা করব এই যে দুপুর থেকে একটা পরিবর্তন শুরু হচ্ছে, যেরকমটা ভাবা হয়েছিল সেই পরিবর্তন কতটা জায়গায় আসবে, কোন কোন জায়গায় বৃষ্টি থাকছে, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। আমরা চলে এলাম বৃষ্টি ও বজ্রমুডে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতা পরিষ্কার থাকলেও আজ দুপুরের পর থেকেই কিন্তু কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বৃষ্টি, এছাড়া বর্ধমানে বৃষ্টি রয়েছে। পরবর্তী সময় আমরা দেখতে পারবো মুর্শিদাবাদ আর বীরভূমে বৃষ্টি। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং সাতক্ষীরা, শ্যামনগর, যশোর এদিকে কিন্তু ভালো বৃষ্টি আছে। ত্রিপুরাতে খুব একটা বৃষ্টি নেই। আজকে দুপুরের পর বিকালের দিকটায় যদি আমরা যাই তাহলে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বৃষ্টি, আরামবাগ সহ চাকুলিয়া, খড়গপুর, ঝাড়গ্রামে থাকবে বৃষ্টি। এবং উত্তরবঙ্গ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে পরবর্তী সময় বৃষ্টি আসছে, বিশেষ করে বুধবারের পর থেকে। সেই বিষয় নিয়ে আলোচনা করব, তবে পরে করব। চিটাগাং, মহেশখালী, কক্সবাজারের দিকেও বৃষ্টি আছে। আজকের বিকেল ও সন্ধ্যার দিকটায় যদি যাই তাহলে মুর্শিদাবাদ এবং বীরভূম, বর্ধমান, কাটোয়া, এদিকে সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, ধুলিয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হতে চলেছে আজ বিকেল ও সন্ধ্যার দিকে। কলকাতার বৃষ্টির পরিমাণ কম থাকবে, খুব একটা বেশি নয়। হাওড়া, হুগলির দিকেও কিন্তু অতটা বৃষ্টি থাকবে না, মাঝারি পরিমাণ বৃষ্টি সেখানে লক্ষ্য করতে পারছি। তবে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের বৃষ্টির পরিমাণটা থাকবে বেশ ভালো। তার সাথে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহীর দিকে বৃষ্টির লেভেল বেশ ভালো দেখা যাবে। আজকের রাতের দিকে আমরা লক্ষ্য করতে পারছি মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি, উত্তর দিনাজপুরে, রায়গঞ্জে বৃষ্টি থাকবে। এছাড়াও বাংলাদেশে বিক্ষিপ্তভাবে চর রাজীবপুর, এদিকে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লখাই, সিলেট, তারপরে বিশ্বম্বরপুর, বাগমারার দিকে কিন্তু ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আজকে রাতের পর উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি আছে উত্তর দিনাজপুরেও বৃষ্টি, বাংলাদেশেরও উত্তরে এবং সিলেটে, শিলচরে এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে যদি আমরা দেখি খুব একটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে কিছু নেই। তবে বিকেল ও সন্ধ্যার দিকটাতে কলকাতা সহ নদিয়া, 2 চব্বিশ পরগনা এবং বর্ধমান, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি, বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। মঙ্গলবার দিনটা খুব একটা যে ভাইটাল বা প্রচুর বৃষ্টি আছে তা নয়, যদিও রাতের দিকে উত্তরবঙ্গে একটু মোটামুটি ভালো বৃষ্টি দেখা যাবে। সেরকম উত্তর বাংলাদেশ, জলঢাকা, পঞ্চগড়ের দিকে, রংপুরের দিকে বেশ খানিকটা বৃষ্টি এবং সিলেট আর শিলচরের দিকে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বুধবার দিনকে যদি আমরা দেখি সকাল থেকে, তাহলে দক্ষিণ বাংলাদেশে কিছুটা বৃষ্টি এবং বুধবার আমাদের দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে, যদিও বৃষ্টির পরিমাণ সেটা হালকা মাঝারির মধ্যেই থাকছে। বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের 2 বাংলা জুড়ে। তবে বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আছে, তুফানগঞ্জ, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গায়। বৃহস্পতিবারও মোটামুটি ভালো বৃষ্টির পর শুক্রবার দিনকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে সারাদিন,
উত্তরবঙ্গে ভারী নিম্নচাপ এবং উত্তরবঙ্গে দুপুরের দিকে বৃষ্টির পর বিকেলের দিকে আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হয়ে শনিবার থেকে পরিষ্কার হবে বাংলার আকাশ, বা রবিবার থেকে মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে। এই যে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে আরও একটা বিষয় বলে রাখি, পরের মঙ্গলবার বুধবার নাগাদও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি আছে। তার মানে উত্তরবঙ্গে আবারও বৃষ্টি বাড়তে চলেছে। আমরা সেই বিষয় নিয়ে আরও ডিটেল আলোচনা করব। কি বিষয় আপনাদের দেখিয়ে দিই। আজ কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে, কলকাতা বা হাওড়া হুগলিতে খুব একটা বৃষ্টি নেই, তবে আরামবাগের দিকে বৃষ্টি আছে, বর্ধমান, কাটোয়া, এছাড়া মুর্শিদাবাদ, বীরভূমে যেরকম বললাম যে মোটামুটি ভালো বৃষ্টি আছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়াতেও থাকছে বৃষ্টি, বর্ধমানে বৃষ্টি থাকছে। দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি। এই যে বৃষ্টি, এটা কিন্তু আজকে রাতের দিকে মুর্শিদাবাদ, বর্ধমান, এদিকে বাঁকুড়া আর বীরভূমে ভালো লেভেলে দেখা যাবে। উত্তর বাংলাদেশেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে আগামীকাল খুব একটা বৃষ্টি দক্ষিণে থাকছে না, দুপুর 12টা অবধি উত্তরবঙ্গে কিছুটা থাকছে, আর কাল দুপুর 12টা থেকে কাল রাত 12টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতে থাকবে, উত্তরবঙ্গেও তাই, বাংলাদেশ জুড়েও হালকা মাঝারি বৃষ্টি, তবে শিলচর ও সিলেটের দিকে বেশ ভালো রকম বৃষ্টি দেখা যাবে। বুধবার দুপুর অবধি, মানে কাল রাত্রির থেকে বুধবার দুপুর অবধি দক্ষিণ বাংলাদেশের বৃষ্টির পরিমাণ মোটামুটি বেশ ভালো রকম হবে। আমাদের উত্তরবঙ্গে বেশ খানিকটা ভালো লেভেলের বৃষ্টি, আর দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, কলকাতাতেও কিছুটা বৃষ্টি, হাওড়া হুগলিতেও কিছুটা বৃষ্টি দেখা যাবে। বৃষ্টির পরিমাণ হয়তো একটু কম। বুধবার উত্তরবঙ্গের বৃষ্টি বেশি থাকবে। বৃহস্পতিবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এবং উত্তরবঙ্গে ভারী নিম্নচাপ, উত্তর বাংলাদেশ সহ পূর্ব বাংলাদেশে ভালো বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বেশ ভালো বৃষ্টি আমরা দেখতে পারবো। আর শুক্রবার অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। শনিবার দিন খুব একটা কিছু বৃষ্টি নেই, রবিবার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেরকমটা আমরা আলোচনা করলাম। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি বৃষ্টির আলোচনা। নিম্নচাপটা যেরকমভাবে এসছিল, সেই বৃষ্টি আমরা না পেলেও হালকা মাঝারি বৃষ্টির মধ্যেই আমাদেরকে এই শান্ত থাকতে হচ্ছে। একদিকে ভালো, এই যে আমাদের দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি, তাতে আরও বৃষ্টি এর উপরে হলে অবশ্যই জলের যে লেভেল সেটা বাড়তো, বন্যা পরিস্থিতি অবনতির দিকে যেত, সেই দিক থেকে দাঁড়িয়ে ভালো। কিন্তু আমাদের মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে যে অতি ভারী বৃষ্টিটা আছে, সেটা কিন্তু খানিকটা চিন্তার ভাঁজ অবশ্যই ফেলবে। তার কারণ বীরভূম এবং মুর্শিদাবাদ আর বর্ধমানে বেশ ভালো বৃষ্টি আজকে লক্ষ্য করা যাচ্ছে। আজ থেকে শুরু করে কালকে দুপুরের মধ্যে, মানে আজকে রাতের দিকে এই বৃষ্টিটা হবে। রাতে কটা নাগাদ হবে আমি আরেকবার আপনাদেরকে জানিয়ে দিই। আজকে তো দুপুর ও বিকেলের দিকে আমাদের কলকাতা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে থাকছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনার দিকে থাকছে। বিকেলের পর সন্ধে ও রাতের দিকটায় ওই 7টা থেকে 9টার দিকে, 7টা থেকে 9টা 10টার মধ্যে মুর্শিদাবাদ, কিছুটা নদিয়া এবং বীরভূম আর বর্ধমানে বেশ ভালো বৃষ্টি। এই বৃষ্টিটা নিয়ে একটু চিন্তা রয়ে গেল আমাদের সেখানকার বাসিন্দাদের কপালে। প্রশাসনের কপালে কতটা রইল জানি না। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তাপমাত্রা আজকে তো কম হওয়ার কথা ছিল, কিন্তু বেশ ঊর্ধ্বগামী এই মুহূর্তে তাপমাত্রা। তবে বৃষ্টি আসছে, খানিকক্ষণ বাদে মেঘ আসছে, মেঘ প্রবেশ করছে। এই মুহূর্তে বর্ধমানে মেঘ রয়েছে, আমাদের কলকাতার দিকেও মেঘ আসছে, হালকা মাঝারি বৃষ্টি হবে, তাই তাপমাত্রা কমবে। 28-29-এর মধ্যে চলে আসবে হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গ খানিকক্ষণের মধ্যে, আর পুরুলিয়া বাঁকুড়ার দিকটায় 30-32-এর মধ্যে থাকবে। বর্ধমান এখন 35, কিন্তু খানিকক্ষণ বাদে বর্ধমানেরও তাপমাত্রা কমবে। বীরভূম আর মুর্শিদাবাদ 36-এর দিকে, নদিয়া শান্তিপুর 32-33-এর মধ্যে, চাকদা অবশ্য 30। এই মেঘের প্রবেশটা ঘটবে বলে আমি আরেকবার উপগ্রহ চিত্র থেকে আপনাদের দেখাবো। এই যে দেখুন, মেঘ কিন্তু অলরেডি প্রবেশ করা শুরু করে দিয়েছে। বর্ধমানে মেঘ প্রবেশ শুরু হয়ে গেছে, খড়গপুরে মেঘ, তাই বলাই যেতে পারে যে আরও বেশ খানিকটা মেঘ প্রবেশ করবে দুপুরের মধ্যে বা বিকালের মধ্যে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়েই হালকা মাঝারি বৃষ্টি, আর ওই মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূমের দিকে যেটা বললাম একটু ভারী বৃষ্টি থাকছে। তাপমাত্রাটা আরেকবার ভালো করে বুঝে নিই। উত্তরে গেলে মালদা 36, বালুরঘাট ও দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর 37, রায়গঞ্জ 36, করণদিঘি 36, কিষানগঞ্জ 37, ইসলামপুর 37। উত্তরে ভয়ানক তাপমাত্রা, শিলিগুড়ি 36, নকশালবাড়ি 37,
দার্জিলিং কার্শিয়াং 27 থেকে 29, লাভা লোলেগাঁও 26, ওদলাবাড়ি 35, জলপাইগুড়ি 37, ধূপগুড়ি 36, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা, এদিকে তুফানগঞ্জ সব 37। উত্তরে বেশ গরম, প্যাচে গরম এই মুহূর্তে। সেরকমই বাংলাদেশের উত্তরে 37, রংপুর দিনাজপুরের দিকে, চররাজীপুর 38, এছাড়া বগুড়া কলাই 37, ময়মনসিংহ 36, মদন 38, কাপাসিয়া 35, ঢাকা 34, সিলেট 37, এদিকে রাজশাহী 36, মেহেরপুর 34। দক্ষিণে অপেক্ষাকৃত কম, খুলনা, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া, সন্দ্বীপ এগুলো সব 29-30-এর মধ্যে রয়েছে। দক্ষিণে যে মেঘের প্রবেশ এবং বৃষ্টি আছে তার জন্য। চিটাগাং, মহেশখালী, কক্সবাজারের দিকে 28-29-এর মধ্যে, ত্রিপুরার দক্ষিণে হচ্ছে গিয়ে 32-এর মতো, উত্তরে আমবাসা, খোয়াই, আগরতলা 34-35, বেশ গরম উত্তরে। শিলচর 38 তাপমাত্রা, পরবর্তী সময় বৃষ্টি আসছে। এছাড়া আসামের গোয়ালপাড়া, গোয়ালপাড়া 38, গুয়াহাটি 37, তেজপুর 39, হোজাই, ডিমাপুর সব 37, 36, 37, এই হচ্ছে তাপমাত্রা। নওগাঁও 38, ভয়ানক তাপমাত্রা আসামে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।